সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে গুড মর্নিং। একদম সকাল থেকে আমি আজকের ভিডিওটা শুরু করেছি। এখন এসেছি সকালবেলা এই বিছানাপত্রটা তুলতে। আর এই শীতে আমার কাজ এখন অনেকটাই বেড়ে গেছে। এমনিতেই তো মশারি টাঙাতে একদমই ভালো লাগে না, আর এখন এই মশারি টাঙালে চারিদিকেই কাপড় দিয়ে ঘিরতে হয়, রাত্রিরও কাজ বেড়ে যায়, আর সকালবেলাতে আরও একদমই ভালো লাগে না এই মশারিতে কাপড়গুলো খুলতে। কিন্তু কিচ্ছু করার নেই, এই কাজটা আমাকেই করতে হবে। আর একটু সময় বেশি যায়, কিন্তু এইকে শান্তিতে ঘুম হয়। আমার ছোট্ট মেয়ে আছে, ওর জন্যে এই ব্যবস্থা করা, যাতে ঠান্ডাটা না একটু কম লাগে। এখন ওই ঘড়িতে ৯টা মতন বাজে, আমি বিছানা গোছাচ্ছি, ও বাইরে ছিল। ও চলে এলো আমার কাছে, যে মার কাছে যাব, মার কাছে যাব। তা এখন একা একাই চলে আসে। তা এখন ওকে আমি বিছানাতে তুলে নিলাম। ও কিন্তু আমার সাথে অনেক হেল্প করে। আমি বলি, মাম্মা বালিশ দাও, এটা দাও, ওটা দাও, সব কিন্তু আমার হাতে হাতে দেবে, যতটা পারে ততটাও চেষ্টা করে। আর আমি বিছানাটা কি গোছাবো, আমি সারাক্ষণ ওর দিকে খেয়াল রাখতে হচ্ছে, যদি খাটা থেকে বাই চান্স পড়ে যায়, তাই আমি সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে আছি। কথাই আছে না, যখন কাজ করতে পারবে তখন কাজ করবে না। আর এখন ও কাজ করতে পারে না, ও আমার হাতের সমানে বালিশ আগিয়ে দিচ্ছে, কাঁথা আগিয়ে দিচ্ছে, এমনটাই করছে। ও প্রত্যেকদিন এমনটাই করে। ওকে নিয়ে যদি বিছানা গোছাতে আসি, ও আমার সাথে সেম কাজ করে। আর আমি এখন ওকে বাইরে দিয়েও আসছি না, কারণ ওকে আমি এক্ষুনি বিছানাটা গুছিয়ে খাবার খাওয়াবো। এক্ষুনি বাইরে চলে গেলে আর আসতেই চাইবে না। তাই ওকে সাথে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তা ও এখন পড়াশোনা করতে বসেছে। আর বাচ্চারা তো জানো, কোনো নতুন জিনিস পেলে খুবই খুশি হয়ে যায়। এই স্লেট আর পেন্সিলটা কালকেই ওর পাপা কিনে এনেছে। তা ও কালকেরও নিয়েছে। তা আজকে সকাল না হতে হতে বিছানা যখন গুছিয়েছি, তখন বলছে, মাম্মা আমার ওই এটা দাও, আমি লিখবো। তা ওকে দিয়েছি। কি লিখেছে জানি না, ও ওটা লিখে আবার আমাকে দেখাচ্ছে, দেখো কেমন হয়েছে। এদিকে সারাদিন কথার বেলা পাকা সারাক্ষণ বকবক করবে, কিন্তু খাওয়াতে বসলে খেতে মোটে চায় না। ওই খাওয়াতে যে আমার কতটা সময় যায়, সেটা বাইরের কেউই জানবে না, একমাত্র আমাদের বাড়ির সবাই জানে যে ওকে খাওয়াতে আমার কতটা সময় যায়। একটা সময় ছিল আমার মেয়ে হওয়ার আগে, তখন আমি বাড়ির সব কাজ করতাম, এমনকি পুজোও দিতাম, রান্নাবান্না সবই করতাম। কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে আমি রান্নার দিকে সকালবেলা একদমই যেতে পারি না। কারণ ওকে খাওয়াতে, আমার পুজো করতে, ওকে রেডি করতে, ওকে স্নান করাতে আমি আর রান্না করার সময়ই পাই না। অনেক কষ্টে সকালে খাবারটা মেয়েকে খাওয়াতে পেরেছি। এখন আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তা আমার গোপাল আজকে এখনও ঘুমাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। তা চলো ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। আগে গোপালকে স্নান করাবো, তুলবো, তারপরে আমি এদিকে তারা মাকে পুজো দেবো। তখন স্নান সেরে একেবারে চলে গেছি পুজো দিতে। তাই তাড়াহুড়ো করে স্নানটা সেরেছি, কাচাকুচি কিছুই করিনি। তা এখন এসেছি এই বেলার দিকে, ১ গামলা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তা এখন আর জামা কাপড় একটু ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি ময়লাও ছাড়ে। তা এখন মার রান্নাও হয়ে গেছে। মা এখন আমার মেয়েকে ধরলো, ওকে ধরলে আমার কাজ করতে খুবই সুবিধা হয়। তা মা যেহেতু রান্না হয়ে গেছে, তাই আমি একদম গ্যাস ট্যাস একদম সুন্দরভাবে মুছে নিলাম। কিছু বাসনপত্র ছিল রান্নার, সেগুলো একেবারে ক্লিন করে নিলাম। তো এখন এইগুলো জামা কাপড় কটা কেচে ছাদে মেলে আসবো। তারপর আমার মেয়েকে নিয়ে আবার খাওয়াতে বসবো। সকালে তো একবার সব বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়েছিলাম, কিন্তু এখন আবার এলাম ঘরে, এসে দেখছি মেয়ে কিছুক্ষণ খেলছিল এখানে, তার মধ্যে বিছানাপত্র আবার নোংরা করে দিয়েছে। তো এখন ভাবলাম এইটা আগে আমি গুছিয়ে নিই, মা যেহেতু ওকে নিয়ে ছাদে গেছে। দেখো, আর এইখানে দেখো আমার মেয়ের শুধু কত জুতো। ওর তো দাদা কোথায় গেলেই দাদার জন্য জুতো আনে, ওর জন্য জুতো আনতেই থাকে। আর আমার এখন সমস্যা হয়েছে, জামা কাপড় রাখবো কোথায়, ওর জুতোর কালেকশন রাখবো কোথায়। এই তো এখানে আছে অনেক কটাই জুতো, এখনো মার ঘরে জুতো আছে, ওর ঘরে পরার জুতো এখনো বাইরে আছে। আর আমার যেহেতু ঘরটা খুবই ছোট, আমার ঘরের মধ্যে শুধু একটা খাট আর একটা আলমারি আর এই ছোট্ট টেবিলটাই আছে, এরই মধ্যে আমাকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। তাই উপরের তাকটায় আমি সব ফটো মটো রেখেছি, আর নিচের তাকটায় এমনি টুকটাক জিনিস রাখতাম। তো এখন ভাবলাম ওর জুতোগুলো এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর ও যদি কোনোভাবে নাগাল পায়, ওখানেও সব জুতোগুলো আছে, ওইখান থেকে বার করে নিয়ে আসবে, আর আমাকে বলবে একটা করে পরিয়ে দাও। তা যদি কোনোদিন ওখানে হাত দেয়, তোমাদের তো ভিডিও করে অবশ্যই দেখাবো। আর আমি এখন ভাতটা মেখেছি, তা ও এখানে খেলা করছিল, ছাদ থেকে চলে এসেছে। তাই ওকে ডাকছি, মাম্মা আসো ভাতটা খেয়ে নাও। আর আজকে না ওকে স্নান করাবো না, তাই ভাবলাম আগে ওকে খাইয়ে নিই, তারপর গরম জল করে গাটা মুছিয়ে দেবো।
অনেকে দেখেছি বাচ্চা গায়ে নোংরা করে খাওয়ার সময়, তাই যে ওকে আগে বাচ্চাদের খাইয়ে নেয় তারপরে স্নান করায়। কিন্তু আমি এমনটা কোনোদিন করি না, যে ও স্নান করানোর যেদিন দিন থাকে সেদিন আমি ওকে আগে স্নান করাই, তারপরে খাওয়াই, আবার নোংরা করলে জামাটা চেঞ্জ করি। কিন্তু আজকের একটু করলাম, যেহেতু স্নান করাবো না, গা মোছাবো, তাই ভাবলাম একেবারে খাইয়ে নিই। তো এখন এসেছি ওকে রেডি করতে। যেহেতু শীতকাল, তাই আমি ওকে চেষ্টা করি সারাক্ষণই ফুল হাতা জামা পরিয়ে রাখার জন্য। এত সুন্দরভাবে রাখি মেয়েকে সারাক্ষণ, মোজা টুপি কত বেলা অবধি পরিয়ে রাখি, আবার সারাক্ষণ ফুল হাতা জামা পরাই। তাও যে আমার মেয়েকে ঠান্ডা যায় না, সারাক্ষণ এই শীতটা মানে সারাক্ষণই ওর ঠান্ডা লেগেই আছে। আর এখন এই সন্ধ্যাবেলা ওকে আবার শীতের সব ড্রেস পরিয়ে দিয়েছি, টুপিও পরিয়ে দিয়েছি। তো ও বলছে, মাম্মা আমি অরিও বিস্কুট খাবো। তো এমনি বিস্কুট একদমই খেতে চায় না, বললো অরিও বিস্কুট খাবো। কিন্তু বিস্কুট তো খাই না, ওই ক্রিমগুলো খাবে। তা নিজে খাচ্ছ খাও, এখন ও আমাকে খাওয়াবে। আর আমার এমনিতে অরিও বিস্কুট ভালো লাগে, কিন্তু শুধু শুধু এরকম ক্রিমগুলো খেতে ভালো লাগে কি? তো আমাকে জোর করে খাওয়াবে। চলো, অনেকই গল্প হলো তোমাদের সাথে। আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি। তা আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।